to my place. You don't know what you did to me. ভিডিওটা মোবাইল অ্যাপ ক্যাপকাট দিয়ে বানানো হয়েছে। আপনি চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। প্রথমত এরকম একটা ভিডিও শুট করে নিতে হবে। ভিডিও শুট করার সময় আপনার অঙ্গি এমন ভাবে করতে হবে যেন রিয়েলিটির একটা ভাব থাকে। তারপর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এডিট করে নিলে একটা সুন্দর ভিডিও উপহার পাবেন। কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। প্রথমে ক্যাপকাটে চলে যাব। এখানে আমি আগে থেকে ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি, কারণ একটা ভিডিও এডিট করতে গেলে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। তাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল না দেখিয়ে প্রসেসিংটা দেখাবো। প্রসেসিংটা দেখালে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন। প্রথমত আমি ফটো লেয়ারগুলো দেখাচ্ছি। ফটো লেয়ার সবগুলো একই সাথে আমি ট্র্যাক টুল ব্যবহার করে ভিডিওর ভঙ্গি অনুযায়ী কাজ করেছি। এইভাবে কাজ করলে আপনারাও সুন্দর একটা ভিডিও পাবেন, যার মাধ্যমে ভিএফএক্স ভিডিও রূপান্তরিত হবে। ট্র্যাক টুলটি ব্যবহার করে আমি একটি ফটোকে কিভাবে হাতের ইশারা অনুযায়ী কাজ করেছি দেখুন। এডিটিংটা এরকম প্রসেসিংভাবে হয়েছে যেমন বাস্তবে আমি কিছু একটা নাড়াচ্ছি। তারপর আমি কিছু ফটোর মধ্যে স্প্লেশ টুল ব্যবহার করে দৃশ্য থেকে দৃশ্যমান করেছি, যাতে নতুন করে কোনো কিছু চলে আসতেছে বা এরকম একটি ভাব নিয়ে এসেছি, যার ফলে আমার হাতের ইশারা অনুযায়ী দেখা যাচ্ছে যে নতুন করে কিছু একটা চলে এসেছে। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমি কিছু একটা ক্লিক করেছি, সেটাও করেছি আমি ট্র্যাক টুল ব্যবহার করে। প্রথমত ফিক্সড অবস্থায় 2টি ট্র্যাক টুল ব্যবহার করেছি, তার মাঝে একটি ট্র্যাক টুল দিয়ে সেটাকে আমি একটু উপরে ঠেলে দিয়েছি, যার কারণে দেখা যাচ্ছে আমি কিছু একটা ক্লিক করার সাথে সাথে ওইটা ক্লিক হচ্ছে। পরবর্তীতে আমি ট্র্যাক টুলটি ব্যবহার করে ফটোটিকে এরকম ভাবে সাজিয়েছি যেমন ফটোটি হাওয়ার মাঝে উঠতেছে এরকম একটা ভাব চলে আসছে, তাই না? সেটাও করেছি আমরা ট্র্যাক টুলের মাধ্যমে। আমাদের হাতটি যেখানে নিয়ে গেছি সেইখানে আমাদের ফটোটাকে নিয়ে গিয়ে একটু এডিট করে দিয়েছি, যার কারণে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমরা ফটোটাকে ধরেছি, এরকম একটা ভাব চলে আসছে। তারপর ফটোটাকে ধরার সাথে সাথে একটি বল হয়ে গেছে, সেটাও করেছি একটি ফটোর মাধ্যমে। একটি বলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বলটিকে আমরা নিয়ে এসেছি, সেখানে ট্র্যাক টুল ব্যবহার করে আমাদের হাতের মুঠোতে নিয়ে এসেছি, সেটিও করেছি আমাদের ট্র্যাক টুলটি ব্যবহার করে। ট্র্যাক টুলটি মূলত অনেক কাজে আসে, যার ফলে আমরা ট্র্যাক টুলটিকে অনেক বেশি ব্যবহার করে থাকি। বলটিকে হাতের মুঠোয় রাখার জন্য আমরা ট্র্যাক টুলটিকে অনেক বেশি ব্যবহার করেছি, যার ফলে দেখা যাচ্ছে হাতটি যেখানে গেছে সেইখানেই আমরা ট্র্যাক টুলটি ব্যবহার করে আমাদের বলটিকে নিয়ে যেতে পারতেছি। তারপর আমি বলটিকে যখন ছুঁড়ে মেরেছি তখন দেখা যাচ্ছে বলটি অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু তা নয়, ট্র্যাক টুলটি ব্যবহার করে আমাদের হাতের ইশারা অনুযায়ী সেইখান থেকে একটু উপরে উঠিয়ে দিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে আমাদের বলটি অনেক দূরে চলে যাচ্ছে। পরে আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও অনুযায়ী আমাদের বলটিকে ম্যাচিং করে দেয় এবং ছোট করে দিই, যার ফলে দেখা যাচ্ছে আমাদের বলটি অনেক দূরে চলে যাচ্ছে এবং জায়গা মতন গিয়ে ব্লাস্ট হচ্ছে। আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের ভিডিওটা এডিট করেছি, আপনারা চাইলে হয়তো ক্যাপকাট দিয়েও করতে পারেন বা গুগলের সাহায্য নিতে পারেন। গুগলের মাধ্যমে বা এআই যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন। তারপর আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আমার ভিডিওর মধ্যে আমি একটি মহাকাশের ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছি। সবশেষ আমি এরকম একটা ভিডিও এডিট করতে পেরেছি।